গুড মর্নিং ফ্রম টারং গ্যাংটকের বাইরের ভিড়টা থেকে বুঝতে পারছি পরের দিন কয়েকদিনের মধ্যে কী হতে চলেছে। সিধা রোডের মধ্যে পুরো গাড়ি ভর্তি। এদিক দিয়ে যে মলটা দেখা যাচ্ছে, আমার এখন আধা গ্যাংটক মুখস্থ হয়ে গেছে কোথায় কি আছে। যাই হোক, কারণ এত চই করেছি, টই করেছি বাইক নিয়ে। সকাল কফি নিজে হাতে বানিয়েছি, ব্ল্যাক কফিটা। আজকে আর বাইরে যাইনি কারণ আমি আজকে বেরোবো। তো আজকে ব্রিফিংটা দিয়ে যে পুরো দিন বা এখন কি হতে চলেছে। সকাল বাজে এখন 9টা। এখন জাস্ট জামা কাপড় গোছানো হচ্ছে, ব্যাগ ফ্যাগ অলরেডি গোছানো অলমোস্ট হয়ে গেছে। সো এগুলো নিয়ে জাস্ট আমি এখন কফিটা খেয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো নিচের দিকে। আমার আজকে প্ল্যান আছে দার্জিলিংয়ের একটু আগে থাকা, কারণ দ্য প্ল্যান ইজ দ্য সেম। যেমন গ্যাংটকের একটু আগে রয়েছি, বিকজ অফ দ্য ক্রাউড আমার অতটা পছন্দ না। সেম থিং দার্জিলিংয়ের একটু আগে একটা ভালো প্রপার্টি আমি সিলেক্ট করেছি। দেখি এখন গিয়ে বুঝতে পারবো এটা ওয়ার্থ ইট অর নট। ওখান থেকে আমি পুরো যা দার্জিলিং যদি ঘুরতে হয় বা এদিক ওদিক যা আছে ওগুলো ঘুরে ওখানে স্টে করবো। আমার ভিউটা ভালো লেগেছে তাই জন্য জিনিসটা বুক করা, নাথিং এলস। নয়তো আরও অন্যদিকে অফবিটের দিকে চলে যেতাম। প্রথমে ভেবেছিলাম লামাহাটা যাবো, তারপরে ভেবেছিলাম যা অফবিট প্লেসগুলো হয় ওই জায়গাগুলোতে যাবো। তারপর দেখলাম ওগুলো থেকে দার্জিলিং বা অন্যান্য জায়গাগুলো অনেকটা দূরে হচ্ছে। যদি আমি লামাহাটা থাকি তাহলে স্পেসিফিক লামাহাটায় থাকতে হবে। আর আমি যা মানুষ বা ছেলে এই হোটেলে শুধু বসে থাকবো সেটা হবে না, বাইক নিয়ে এদিক ওদিক বেরিয়ে যাবো 100%। সেই হিসাবে আমি একটা ডেস্টিনেশন সিলেক্ট করেছি যেখান দিয়ে সব কিছু কনভিনিয়েন্ট হয়। সো রুদ্রের সাথে আমি সুন্দর করে কফিটা এনজয় করি। কালকে বিশাল বৃষ্টি হয়েছে রাত্রে, বাইরে যাওয়ার সময় দেখা যাচ্ছে পুরো ভিজে রয়েছে। এখন রোদ্দুর উঠলো, সো ইটস ফিলিং গুড। আমি কয়েকটা জামা কাপড় এখানে শোকাতে দিয়েছি। নিজে হাতে নিজের স্টাইলে কফি বানানোর মজাটাই আলাদা। রেডি হই, বেরোই। দিস ইজ আ প্ল্যান ফর দ্য ডে। আজকের রাস্তাটা নতুন, যেটা শিলিগুড়ি থেকে সেবক হয়ে উঠেছিলাম গ্যাংটক, সেই রাস্তাটা আলাদা ছিল। বাট এখান থেকে ওই দিকে যাওয়ার রাস্তাটা আলাদা। তো আরও নতুন জিনিস আমি দেখতে পাবো। এই পুরো ট্রিপে একটাই শুধু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে গোপ্রোর মাইক, যেটা আমি আনিনি। সেই জন্য মোটো ব্লগে কিছুই দেখাতে পারছি না বা কিছুই বলতে পারছি না। এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। আমি এসেছিলাম 2টো ব্যাগ নিয়ে, আমি ফিরছি 3টে ব্যাগ নিয়ে। এর মানে এই নয় কি আমি মার্কেটিং করেছি, একদম মার্কেটিং করিনি। অনেক কিছু পরে এসেছি, বাট এখন ওগুলোকে নিয়ে যেতে হচ্ছে, তাই জন্য অনেকটা জায়গা বেশি লাগছে। তো একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগটা এখন বাঁধা হচ্ছে সাইডে। ফুললি রেডি আর ব্যাগ ফ্যাগ বেঁধে নিয়েছি, বেরোচ্ছি নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। যদি আমার এই ইয়ের নর্মাল একটা দাঁড়িয়ে রিভিউ করেছে সেটা যদি দেখতে চাও তুমি, এই যে হোটেল, এই হোটেলের যে নর্মাল ম্যাপ যে আছে, যেটাতে আমরা ম্যাপে যেটা লোকেশন দেখি সেখানে রিভিউ অবশ্যই পাবে। সেখানে যে রিভিউ আছে ওখানে ভিডিও ওরা পোস্ট করবে, তাই জন্য আমার ভিডিও নিয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। আর বেরোই। আর আমার রিভিউ তো আমি আমার ইউটিউবে দেবই। আমি রিভিউ দিচ্ছি, তার বদলে একটা সাবস্ক্রাইবার নিচ্ছি। मेरा नाम लिखिए निरुपम चौधरी, CHOW। हाँ, ऊपर वाला, एकदम ऊपर वाला। Yes, this is me and my channel. Thank you. Bye bye. Bye sir. Thank you. এটা হচ্ছে রিভিউ দেওয়ার বদলে সাবস্ক্রাইব বাড়ানো। A few moments later. মোটামুটি আধা ঘন্টা বাইক চালিয়ে নিয়েছি। এবারে খিদেও পেয়েছে, ব্রেকফাস্ট এখনও করিনি। তো এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে কফি, পরোটা আর ম্যাগি বলেছি। সামনে হচ্ছে তিস্তা রিভার, সামনে হচ্ছে সিংথাম। এই জায়গাটার নাম হচ্ছে সিংথাম। জায়গাটা শুধু দেখো, ভিউজটা দেখো। আমি বলি না সবসময় ভিউজ দেখে দাঁড়াতে হবে। খাবার তো ম্যাটার করে, বাট শীতকালে সব জায়গায়, ঠান্ডায় সব জায়গায় যে কোনো খাবার টেস্টি লাগে, বাট ভিউজটা দেখো। এটা হচ্ছে উইন্ডো আর এটা হচ্ছে ভিউজ। জলের মানে এই ছোটো ছোটো পাথরগুলোতে জলটা ধাক্কা লাগছে, এত সুন্দর একটা সাঁ করে আওয়াজ হচ্ছে, বিশাল লাগছে। জলটা দেখে মনে হচ্ছে না কত শান্ত, বাট অ্যাকচুয়ালি শান্ত নয়, অনেক স্পিডে আসছে জলটা ওখান থেকে। এরকম তিস্তা রিভারের সামনে দাঁড়িয়ে কফিকে দেখো, আর একবার কমেন্ট করে জানিও তিস্তা কেন, যে কোনো রিভার, নদীর সামনে একটা ভিউ, ওপরে পাহাড়ের উপর দিয়ে মেঘ বইছে, হাতে এক কাপ কফির সাথে স্বর্গ। আর আবার রৌদ্র দিচ্ছে, মানে মাখন।
কোনো কথা হবে না, এগুলো টাকা দিয়েও কেনা যাবে না। মনে হচ্ছে আজকে এখানেই থেকে যাই। এত ভালো ভিউর সাথে গরম গরম আলু পরোটা, ম্যাগি আর একটা ভিউ। এখন তো উঠতে ইচ্ছা হচ্ছে না। আমার এখন মনে হচ্ছে আমি ঠান্ডা থেকে একটু, আমি ভেবেছিলাম, আমি মেন্টালি ভেবে এসেছিলাম কি আমি ওই ইয়ে থেকে এদিকে আসছি, মুখ থেকে আওয়াজও হচ্ছে না, জড়িয়ে যাচ্ছে, গ্যাংটকের দিক থেকে আসছি, তো এদিকে ঠান্ডা একটু কম হবে। আমি একদমই ভুল ছিলাম, এখানে ঠান্ডাটা বেশি, মুখ দিয়ে কথা বলছি হাওয়াতে ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। আমার সেম যখন উত্তরাখণ্ড গিয়েছিলাম আঙুল ব্যথা হয়েছিল, আজকে পুরো পিন ফোটার মতো আঙুল ব্যথা হচ্ছে। বাই দা ওয়ে আমি চলে এসেছি, আমি ঘুম থেকে একটু এগিয়ে এসে, সবাই যেটাকে চেনো বাতাসিয়া লুপ বলে, তার পাশেই একটা প্রপার্টি যেটা আমার পছন্দ হয়েছিল, সেখানে এটা হচ্ছে দরজা। তো আমি দরজা থেকে ঢুকে জাস্ট প্রপার্টিটা একটু ভিউজ দিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য প্রপার্টি, এটা হচ্ছে ব্যালকনি, দিস ইজ রুম অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। আমি কাজটাকে আমি করেছি, কেতাবাজিটা খুঁজতে গিয়ে। সো ইয়াপ, এটা হচ্ছে রুম, এটা হচ্ছে ব্যালকনি। যদি আমরা ব্যালকনি থেকে বেরোই, বেরিয়ে এদিকে গেলে দার্জিলিংয়ের দিকে যেতে পারবে। এই জায়গাটা তো পুরো ধুঁয়ো হয়ে গেছে। আর যদি এদিকে দেখতে যাই, এখান দিয়ে যারা বাতাসিয়া লুপে উপরে গেছো তারা জানো, এই যে বাতাসিয়া লুপ সামনে, এখান দিয়ে হেঁটেই যাওয়া যাবে ওখানে। সো এবার বুঝতে পারছি আমার মুখ থেকে আমি কোনো সিগারেট বিড়ি খাইনি, মুখ থেকে ধুঁয়ো বেরোচ্ছে। বিশাল ঠান্ডা এখানে, মাথায় এই প্রথম এই 2-3 দিন ধরে ঘোরার পরে আজকে এই প্রথম মাথায় ব্যান্ডানাটা পরে আছি, ঠান্ডা লাগছে। বাইক দাঁড়িয়ে আছে আমার ওখানে, বাইকটাকে নিয়ে এসে প্রপার্টির নিচে ধোয়াতে হবে। জায়গাটার নাম আর সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি চাও তোমরাও বুক করতে পারো। আমার তো প্রপার্টিটা খুবই ভালো লেগেছে। এবারে একটু খেয়ে নিই, খেয়ে তারপরে বেরোবো ভাবছি, বাট তার আগে একটু হাত দিয়ে গরম জল দিয়ে হাত ফাতগুলো ধুই, জিনিসপত্রগুলো তুলি, ব্যাগ ফ্যাগ সব গাড়িতেই রয়ে গেছে, আমি জাস্ট এসেছিলাম দেখতে। তো চলো। 3 hours later. অনেকদিনের ইচ্ছা ছিল যে টিবেটিয়ান খাবার খাবো, তো লাস্ট কালকে আমি খাইনি, আজকের এখানে এসছি। এটা হচ্ছে নরিয়াং টিবেটিয়ান কিচেন, আমি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি, ম্যাপে মারলে পেয়ে যাবে। হেলদি বিকজ অফ দ্য হ্যান্ডমেড, কারণ যাই বানাচ্ছে সব হাতে, লাইক ইনস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি যে নুডলটা কাটছে, মেশিন আছে, হাতে বানাচ্ছে সব কিছু, সেই হিসাবে টেস্ট ওয়াজ গুড। আগেও খেয়েছি আমি জানি, সো এই জন্য আমি আবার রিপিট এসেছি। আগের বারে ভিডিওতে দেখানো হয়নি, আমি এই জন্য এইবারে ভিডিওতে দেখাচ্ছি। তো বাইরে যে বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে আমি দিয়ে দেবো, লাইক বোর্ডটার ফটোটা বাই মেনুতেও রয়েছে, মেনুটা দেখা। সো তোমরা ম্যাপে যদি মারো দেখতে পাবে জায়গাটা, এসে খাও, খেয়ে বলো কেমন লেগেছে। আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেক কিছু নিয়েছি, যখন আসবে তখন দেখাচ্ছি। ওইদিকে বানাচ্ছি, ওইদিকে।
এটার নাম হচ্ছে বাটার টি, বিশাল খেতে ও মারাত্মক খেতে। Sorry, this is a wonton and its taste fab. This is a menu আমি যেটা নিয়েছি, একটা হচ্ছে টিম্বো, একটা হচ্ছে টিক্কা, এটার নাম আমি প্রত্যেকটা হেভি খেতে এখন খাচ্ছি, পরে ভিডিও টাটা টাটা টাটা। ঘড়ি কাটা এখন বাজে 9টা আর টেম্পারেচার ইটস লাইক 10 ডিগ্রি। রাত্রে দেখাচ্ছে আরও কমবে, মুখ থেকে এখনও সেম। দার্জিলিংয়ে ধোয়া বেরোচ্ছে ফাটফাট করে। কারেন্ট ওয়েদার কন্ডিশন রাইট নাও লাইক দিস। আমি এতটাই ফ্যান হয়ে গেছি কি আমি আবার চলে এসেছি, রাত্রে ডিনারটাও এটাই করবো। দার্জিলিংয়ের মল রোড ঘুরেছি, কয়েকটা জিনিস লাইক মায়ের জন্য সামথিং জুয়েলারি কিনেছি, আর নাথিং এলস। আমি বিশ্বাস করো লাইক সবাই ঘুরতে চায়, লটস অফ থিংস কেনে, আর আমি আমার গাড়িটা দেখে ওটা কিছু করছিল ভাবলাম। যাই হোক পরে বা যেটা বলছিলাম, সবাই এসে অনেক কিছু মার্কেটিং করে, বাট ওই বাড়ির লোককে নিয়ে আসলে মার্কেটিং হয়, নিজে আসলে আমার হয় না। তো এই জন্য আমিও করিনি কিছু। ঘুরলাম, বাট আগের বাড়ি থেকে এখন দেখি অনেকটাই খালি রয়েছে মল রোড, জানি না কেন। ক্যাপাচিনো খেয়ে ঘুরে ঘাড়ে এখানে এসে বসে রয়েছি, বিকজ এই দোকানটা খুবই, যেহেতু হ্যান্ডমেড তৈরি করে, সো একটু টাইম লাগে। বিকজ যদি রেডিমেড হতো ফটাফট বানিয়ে গরম করে দিয়ে দিত, যেহেতু হ্যান্ডমেড ইনস্ট্যান্ট যখন বলবো তখনই জাস্ট কেটে কুটে বানায়, সো ইটস টেকিং আ বিগ টাইম। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে বসে আছি বাইরে অ্যান্ড স্ক্রলিং ডাউন মাই ফোন অ্যান্ড ইনস্টাগ্রাম। তোমাদের ভিডিও দেখছি যে কী রিপ্লাই দিচ্ছ তোমরা, কেমন আপডেট দিচ্ছ লাইক দিস, এসব দেখছি। হয়ে গেলে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো, বাড়ি মানে হোটেলের দিকে। সো কালকে সকালে দেখা হবে। ফুড রিভিউ অলরেডি দিয়ে দিয়েছি, তো তাই জন্য আর ভিডিওটা প্রত্যেকদিন হোটেলে বন্ধ করছি বলে আজকে একটা দোকানের সামনে বসে বন্ধ করছি। হোপসো ভিডিও ভালো লাগছে, শর্ট অ্যান্ড সিম্পল ওয়াট, ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, কিচ্ছু দেখানোর নেই, কিচ্ছু করছি না, দেখাবোটা কি। সো ভিডিও যদি এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে, আমি জানি তোমরা ট্রাভেল ভিডিও আলাদা দেখো, দেয়ার আর লটস অফ ইনফরমেশন অ্যান্ড অল, আমি যেটা করছি ওটাই দেখ। সো ইয়াপ, দিস ইজ হোয়াট আই এম ডুইং টুডে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে কালকে নতুন লোকেশনের সাথে মেবি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। বাবাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।